গেরারে অল্পটুকু মা আমেনার কান্না জীবনী বলে মা একবার শুনে নাও। যার মা দুনিয়াতে বেঁচে নাই, যার বাবা দুনিয়াতে বেঁচে নাই, সে বুঝতে পারে বাবা মা হারা ব্যথা কতটা, তাই তো? যার মা চলে গেছে রে, তাকে জিজ্ঞেস করো ভাই তোমার আজকে মা নাই, তোমার মন কি করতেছে? তুমি আজকে 5 লাখ টাকার মালিক রয়েছো, আজকে 50 লাখ টাকার মালিক রয়েছো, তোমার মা নাই, কেমন লাগতেছে? সে 2 চোখের পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে বলবে শোনো শোনো গো, ওগো শুনে নাও, শুনে নাও, আমি 50 লাখের মালিক হতে পারি, কিন্তু আমার মা নাই, আমার বাড়ি খালি। আমি মানিকচক থেকে যখন রাত্রে বেলা বাড়ি আসি, আগে আমি মা মা বলে ডাক দিতাম, আমার আম্মা যেন দরজাটা খুলতো, খুলে যেন বলতো বেটা, ও বেটা আজমের শুনো রে, এত কিসের জন্য রাত করেছো বেটা? তোমার রাস্তাতে কিছু হলে বেটা আমি মা যেন সইতে পারবো না, আমি মা সইতে পারবো না। মায়েরা, মা যারা বেঁচে নাই, যার বাবা বেঁচে নাই, একদিন আমার আপনার বিশ্ব নবী মা আমেনাকে বলে আম্মা জান, আমার বাড়ির পাশে ময়দান, আমার বাড়ির পাশে ছোট ছোট বাচ্চারা মা খেলাধুলা যেন করে মা, আমারও মনটা চাই মা, আমিও যেন খেলা মাঠে যাব, আমিও যেন ময়দানে যাব, কিন্তু বাবারা রে, মা বোনেরা শোনো, আমার নবীও যেন বাবা হারারে, আমার নবীর যখন 6 বছর ছিল, আমার নবীও যেন বাবা মায়ের পেটে নবী ছিল গো, নবীর আব্বাস মুলকের সামনে যাইয়া আহা ইন্তিকাল যেন হয়ে গেছে। একদিন মা আমেনাকে বলল আম্মা জান আমি ময়দানে যাব, বলে ঠিক আছে বেটা যাও যাও। নবী আমার 6 বছরের নবী আহা ময়দানে যেন চলে গেলেন। ময়দানে যে বাবারে বিকাল বেলা শত শত ছেলেদের বাবা ছেলেগুলোকে কোলে করে নিয়ে ময়দানে রাখতে আসে কি আসে না? আসে না? যারা বড় লোকের ছেলে মা তারাকে দেখবেন, যারা বড় লোকের বেটা আছে তারাকে দেখবেন আদর করতে করতে ছেলেগুলোকে ময়দানে নিয়ে চলে যাবে, যাবে না? ময়দানে নিয়ে খেলাধুলা করো বেটা। ওরকম আরো অন্য অন্য লোকের ছেলেগুলো মা মনোযোগ দিয়ে কান্নার ঘটনাটা শুনে নাও। ওরকম আপনার আমার দয়ার নবী ময়দানে রয়েছেন, মাঠে যেন রয়েছেন, শত শত লোক এসে নিজের নিজের ছেলেগুলোকে বাবারে ময়দানে রেখে দিল, আর 2 গালে 2টো চুমা দিয়া বলে বেটা তোমরা খেলাধুলা করো, আমি সন্ধ্যা বেলায় এসে তোমাদেরকে নিব। মারে আমার নবীর যেন বাবা দুনিয়াতে বেঁচে রায়, যেমনই সন্ধ্যা হয়েছে বাবারে আবার সেই ছোট ছোট বাচ্চাগুলোর বাবা সন্ধ্যা বেলা যেন মাঠে এলো বাবারে, মাঠে এসে ছেলেগুলোকে কোলে নিল, কোলে নিয়ে 2 গালে 2টো চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী ময়দানে যেন কান্না করতেছে বাবারে, এই জন্য কান্না করতেছে ওইগুলো ছেলের বাবা ছেলেগুলোকে কোলে করে নিয়ে গেল। আমার আব্বাস আর কোথায়? সন্ধ্যা লেগে গেল, আমার আব্বা কিসের জন্য আসে না? সন্ধ্যা লেগে গেছে বাবারে, যার বাবা নাই একটু মনোযোগ দিয়া শোনো। সন্ধ্যা লেগে গেল মারে, নবী আমার ময়দানে গাতে একটা লোক দৌড়াতে দৌড়াতে এসে আমার আপনার নয়া নবীকে নিল। বলো বলো তুমি কিসের জন্য কান্না করতেছো? বলো বলো গো
তুমি কিসের জন্য কাঁদো, তোমার চোখে কিসের জন্য পানি? আমার আপনার দয়ার নবী 6 বছর নবী কেন্দে কেন্দে বলে, চাচা গো, সমস্ত ছেলেদের আব্বা এসে ছেলেগুলোকে নিয়ে গেল, আমার আব্বা স্যার কোথায়? আমার আব্বা কি আমাদেরকে নেবে না? আমার আব্বাকে আমাকে কোলে তুলে নিয়ে যাবে না? দয়ার নবীকে রহমাতুল্লিল আলামিন করে নিয়ে টুক 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 করে মা আমেনার কাছে নিয়ে গেল। ও বোন আমেনা, আমেনা তোমার সন্তান ময়দানে যেন কিসের জন্য কান্দে, ময়দানে কিসের লেগে কান্দে? নবী আমার 2 চোখের পানি ফেলে। মা আমেনা এসে বলল, বেটা বলো বলো গো, কে তোমাকে ময়দানে কি বলেছে? বেটা কে তোমাকে ময়দানে কি কথা বলেছে? নবী আমার বলল, মা আমাকে ময়দানে কেউ কিছু বলে নাই। বলে, বেটা তোমার চোখে জল কেন? নবী আমার কেন্দে কেন্দে বলে, মা গো, পাড়া পড়োশির ছেলেদের বাবা ছেলেগুলাকে আদর করতে করতে বাড়ি নিয়ে এলো। আমার আব্বা কোথায় মা? আমার আব্বা কি আমাকে কোলে নেবে না? এই কথা যেমনই আমার নবী বলেছে, মা আমেনা ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। ওরে বেটা মুহাম্মদ গো, এতদিন আমি চোখের জলটা বন্ধ করেছিলাম, বেটা তুমি আজকে বললা তোমার বাবার কথা, তোমার আব্বা যেন আর দুনিয়াতে নাই। তুমি যখন আমার পেটে ছিলা বেটা গো, তোমার আব্বা যেন ব্যবসা করতেছে, মারা গেছে। আমার আপনার দয়ার নবী মায়েরা বলতে লাগলেন, আমার আব্বা জানে কোথায় পর্দা হয়েছে, একবার শুধু আব্বার কবর দেখতে যাব। সেই সময় মা আমেনা বলেছি গিল, ও বেটা মুহাম্মদ শোনো গো, তোমার আব্বা আব্দুল্লাহ যেই দিন থেকে মারা গেছে, আমার সমস্ত দায়ী কিন্তু তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে। সুবহানাল্লাহ। বাবা এবার কান্নার জীবনে শুনেন, মা চোখের পানি থামতে পারবেন না। নবী আবার কেন্দে কেন্দে বলে, মা আমার আব্বা কোথায় পর্দা হয়েছে? মা আমি আমার আব্বার কবর দেখতে যাব। বলে, বেটা আমাকে বলে হবে না বেটা, তোমার আব্বা যেই দিন থেকে মারা গেছে, তোমার দাদু আমার সমস্ত কিছু দেখভাল করে। আপনাদের করে না? আমাদের করে। আমার আব্বা যদি মারা যায়, ছোট ছোট বাচ্চা রেখে কে দেখভাল করে? দাদুরা করে। আম্মা বিড়ি বাঁধে, কিন্তু দাদুরা যত গরিবে দুঃখী সবার মনের বাসনা, মনের বাসনা, যত গরিবে দুঃখী সবার মনের বাসনা, মনের বাসনা, বিড়ি সংসার চালায়, বিড়ি বেঁধে সংসার চালায়, বিড়ি বন্ধ কর না। আছে না কত কত মহিলার স্বামী মারা যায়, সংসার কি করে চালাবে? বিড়ি বেঁধে চালায়, তাই নাকি? যত গরিব দুঃখী সবার মনে রে বাসনা, মনে রে বাসনা, খেতে আমি সংসার চালাই, কাজ করে সংসার চালাই, কাজ বন্ধ কর না। যত গরিব দুঃখী সবার মনে রে বাসনা, মনে রে বাসনা করে না বাবা? ছোট ছোট বাচ্চা রেখে গেছেন স্বামী, হা ছোট ছোট বাচ্চা
কত স্বামী এরকম আছে না ব্যবসাটা দিয়ে মারা গেছে, ছোট ছোট 3 বছর 5 বছরের বাচ্চা রেখে ব্যবসা দিল্লি বোম্বাই মারা যায় না। আগা ছোট ছোট বাচ্চা রেখে গেছেন সাগো, ছোট ছোট বাচ্চা রেখে গেছেন সাগো, জানি না কবরে কেমন আছেন তেনা। ও গো খোদা দয়া করে, ও গো খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না। ও গো খোদা দয়া করে কাজ বন্ধ করো না। যত গরিব দুঃখী সবার মনে বাসনা, মোহনের বাসনা, ঠিক কিনা বাবা? ঠিক না? কত কত স্বামী এরকম আছে, স্ত্রী পেটে বাচ্চা রেখে পর্দা হয়ে গেছে, ইন্তিকাল হয় না? কত আছে এরকম। ব্রাদার মুসলমান, আসুন আর অল্পটা বলি শেষ করে দেব। 10 টাকা 5 টাকা করে দেবেন আর নাই? তোমরা দিবেন আগে খালা, দান কর না গা, দান দান করে না এরা। ভালো লাগছে, ভালো লাগছে, লাগছে না লাগে না? মিলাদার কত জমাবো, হ্যাঁ মিলাদার কত এদিক ওদিকের ঘটনা বলবো। মিলাদে তো এরকম ঘটনা ছিল নাকি, আর কত বলবো। এটা ছোট মোটো একটা জলসা, ওগুলো জলসা হলে একটা চারদিক দিয়ে বলবো। এই আমার বাবা সোনা মানিকের আরে 8-10টা মিনিট সাবর করেন। আমার আপনার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী চলে গেলেন দাদুর কাছে। দাদু আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, দাদু ভাই আমি আপনার একটা কথা বলতে চাই দাদু গো। বলে বলো বলো পোতা, কি এমন কথা বলবা পোতা বলো গো। বলে ও গো দাদু, আমার আব্বা আব্দুল্লাহ যেখানে পর্দা হয়ে গেছে দাদু গো, আমি একবার আমার আব্বা সানের কবর দেখতে যাব। কি বললেন দাদু? আমি আমার আব্বার কবর একবার দেখতে যাব। আমার আব্বা কোথায় ইন্তেকাল হয়? আব্দুল মুত্তালিবকে যেমনই আপনার আমার হাবিবুল্লাহ এই কথা বলে জোরে আব্দুল মুত্তালিবের মনটা খারাপ হয়ে গেল। ও গো পোতা মুহাম্মদ, আপনার ও গো পোতা মুহাম্মদ শুনে নাও, তোমার আব্বারা ছিলেন 10 ভাই, তোমার 9টা চাচাকে পাঠাচ্ছিলাম মুলকে সাবে। শেষের সময় তোমার আব্বা আব্দুল্লাহ জিদ করতে লাগলো। তোমার আব্বাকে বলেছিলাম, বেটা আব্দুল্লাহ গো তুমি ব্যবসাতে যেও না বেটা, আমার ছোট্ট বেটা মানল না, আমার বেটা যেন চলে গেল। চলেছে আমার 9টা ছেলে এলো রে, কিন্তু তোমার বাবা এলো না। ও পোতা মুহাম্মদ শোনো শোনো গো, আজকে তুমি যাবা, আমার মনটা কেমন কেমন করতেছে গো, আমার মনটা কেমন কেমন করে রে বাবা। আমার আপনার দয়ার নবী বলতে লাগলেন, দাদু ভাই এই টাকাটা এখানে, এই টাকাটা এখানে রাখো, নিচে রাখো, ওখান থেকে নামাই কিনা। ও দাদু ভাই আমি একাই যাব না, আমার সঙ্গে যাবে আমার আম্মা মেঘনা। বলল পোতা কেমন কথা বলতেছো রে, তুমি যেমনই তোমার মায়ের কথা বলেছো আমার কলিজাটা যেন কেমন কেমন করতেছো। যাও 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 পোতা যাও রে। মা আমেনার কাছে এবার কান্না শোনো রে মা, কান্নার জীবনী এবার মন দিয়া শুনে নাও। আমার আপনার নবী চলে গেলেন আমেনার কাছে। মা আমেনার কাছে যাওয়ার পরে বলে, আম্মা জান ও
জান আমার দাদু জানকে বলে দিলাম, আমার দাদু আব্দুল মুত্তালিবকে বললাম চলেন চলেন আম্মা জান নিজের ব্যাগ সামটেন চলেন। মা আমেনা ব্যাগ সামটিয়া চলে এলেন শ্বশুরের কাছে। আব্বা জান আপনি আদেশ করেছেন? হ্যাঁ হ্যাঁ বেটি আমি তোমাকে আদেশ করেছি, যাও 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 বাবা গো। এই কথাবার্তা যেমনই বলেছে আব্দুল মুত্তালিবের কলিজা কেমন কেমন হয়ে গেল। বলে বেটি আমেনা আমি তোমাকে একাই পাঠাবো না, আমার পোতা মোহাম্মদকে একাই পাঠাবো না। বলে কেন কেন আব্বা গো? ও বেটি আমেনা তোমরা মা বেটা যাবারে বেটি আমার মনটা কেমন কেমন করতেছে, আমার কলিজাটা যেন কেঁপে যাই রে বেটি, তোমরা কে একাই পাঠাবো না। বলে আব্বা গো বলে আমার সঙ্গে কাকে পাঠাবেন? বলে দাসী উম্মে আইমানকে। আব্দুল মুত্তালিব মা আমেনার শ্বশুর দাসী উম্মে আইমানকে ডেকে বলে উম্মে আইমান ও দাসী উম্মে আইমান কোথায়? এসো এসো একটু আমার কাছে এসো। উম্মে আইমান চলে এলেন। বলে ও গো আব্দুল মুত্তালিব কি এমন বলবেন বলেন বলেন। বলে ও গো দাসী উম্মে আইমান শোনো আমার পোতা এবং মা আমেনা তারা যাচ্ছেন স্বামীর কবর দেখতে, নবীকে নিয়ে যাচ্ছে কবর দেখতে। ও গো উম্মে আইমান তুমিও এদের সঙ্গে যাও, আমার পোতার খেয়াল রাখিও এবং কি আমার বৌমার খেয়াল ভালো করে রাখিও। সুবহানাল্লাহ। এই কথা বলে আব্বা আপনি টেনশন চিন্তা করিয়েন না বাবা, ঠিক আছে আপনার পোতার বৌমার আমি ভালো করে খেয়াল রাখবো। যেমনই উঠ সাজালো, উঠ সাজিয়া চাপতে যাবে আব্দুল মুত্তালিবের কলিজাটা কেমন করতে লাগলো। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে এই যে পানি পড়তে লাগলো, এমনি এমনি পানি পড়ে না, এমনি এমনি কলজা কাঁপে না। এই জন্য আব্দুল মুত্তালিবের কলিজা কাঁপে। মা আমেনা এই যে যাবে মক্কা ছেড়ে, এই যে যাবে শ্বশুরের সঙ্গে শেষে দেখা করে, আর মা আমেনা আসবে না। মা আমেনা আর দুনিয়ায় থাকবে না। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব যেন চোখের পানি ফেলতে লাগলো। আমার মনটা কিসের জন্য ঘাবড়ে ঘাবড়ে উঠে যাই গো। মা আমেনাকে ডেকে ডেকে বলে আমেনা যাও যাও বেটি, কিন্তু তুমি এসে আমার সিনাতে লাগিও রে। কিন্তু মা আমেনা এই যে শেষ বিদায় হয়ে গেল, আর শ্বশুরের সঙ্গে দেখা হবে না। দাসী উম্মে আইমান উটনিকে নিয়ে চলতে রওনা হলেন। মা আমেনা নিজের বাবার দেশে ঘুরে নিলেন। দাসী উম্মে আইমান বলে ও গো বোন আমেনা তোমার আব্বা জান তোমার শ্বশুর বলেছে তাড়াতাড়ি করে যেতে রে আমেনা, চলো চলো আমেনা চলো চলো। বলে ও গো দাসী উম্মে আইমান আমার বেটার আব্বা জানের কবরটা একবার আমার বেটাকে দেখিয়ে দি, আমার বেটা মুহাম্মদকে দেখিয়ে দি। মা এবার কান্না শোনো, চোখের পানি থামতে পারবেন না মা গো। মা আমেনা দাসী উম্মে আইমান টক 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 করে যেন চলে গেলেন বাবারে যেখানে আব্দুল্লাহর কবর ছিল। বাবারে ওই গল্প করতেছে তুমি, যেখানে আব্দুল্লাহর কবর ছিল বাবারে সেখানে মা আমেনা চলে গেল। বাবারে মা আমেনা আমার আপনার দয়ার নবীকে বলে বেটা শোনো, ওই যে দেখো তোমার আব্বা জানের কবর, যাও যাও বেটা। আমার আপনার দয়ার নবী উটনি থেকে নেমে দৌড়াতে দৌড়াতে আব্বা জানের কবরের কাছে গেলেন। মা আমেনা একটা গাছের কাছে বসে গেল।
গেল। কিন্তু মা আমেনার শরীর ভালো ছিল না, মা আমেনার শরীর যেন কেমন কেমন করতেছিল। মা আমেনা গাছের কাছে বসলো, আর বসতে পারে না। মা আমেনা যেন শুয়ে গেল। যেমনই আমেনা শুয়েছে, নবী আমার বাবার কবরের কাছে গেল রে। বাবার কবরের কাছে আমার আপনার নবী বাবার কবরের কাছে হাত তুলে যেন কান্দে, বাবা কি জিনিস আমি আদর পেলাম না, বাবা তোমার কোলে চাপতে পেলাম না, তোমার আদেশ পেলাম না, এই বলে যেন কান্না করতেছে। নবী আমার বাবার কবরের কাছে হাউমাউ করে কান্দে। কান্দার পরে মা আমেনার কাছে যেমনই গেল, মা আমেনা শুয়ে আছে একটা গাছের গোড়াতে। বাবারে নবী আমার 6 বছরের নবী। মা আমেনার যা কাছে যে আমেনাকে বলে, আম্মা আমার আব্বার সঙ্গে এত কথা বললাম, মা আমার আব্বা কথা বলে না, আমার আব্বা সারা দেয় না, মা এই কথাবার্তা বলে রে। মা আমেনা কোনো মতনই জবাব দেয় না, বলে ও গো মা আমেনা ঘুম থেকে উঠে যাও, মা উঠে যাও। কিন্তু মা আমেনা ঘুম থেকে উঠে না। আমার নবী ভাবতেছে, এতবার করে আম্মা জানকে বলতেছি, আমার আম্মা কিসের জন্য উঠে না। যেমনই নবী আমার মা আমেনার হাতে হাত কাটা দিয়েছে রে। মা আমেনার হাত ঠান্ডা লেগেছে। নবী আবার বলে, খালা ও দাসী উম্মে আইমান, খালা গো আমার আম্মা কিসের জন্য কথা বলে না, আমার আম্মা কেন কথা বলে না। বলে ও গো মুহাম্মদ ভাতিজা, তোমার আম্মাকে তুমি যতই ডাকো না কেন, তোমার মা কথা বলবে না। ভাতিজা তোমার আম্মাকে যতই মা মা বলে ডাকো, তোমার আম্মা কথা বলবে না। বলে কেন খালা? বলে ভাতিজা তুমি তোমার মাকে দেখতেছো, তোমার মা এমন ঘুমিয়েছে, আর কোনো দিন ডাকবে না। তোমার আম্মা এমন ঘুমিয়ে গেছে, আর কোনো দিন উঠবে না। তোমাকে যেন বেটা বেটা বলবে না। আমার নবী ডুগরে ডুগরে 2 চোখের পানি ফেলতে ফেলতে বলল, খালা এই তুমি কেমন কথা বলো খালা, কেমন কথা তুমি বলতেছো? বলে ভাতিজা তোমার আম্মা এরকম বিদায় হয়ে গেছে, সারা জনমের মতো চলে গেছে, আর কোনো দিন ডাকবে না। আমার আপনার নবী 2 চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, খালা আমার আম্মা জনমের মতো চলে গেল খালা। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম খালা, তখন আমার আব্বা জান ইন্তিকাল হয়ে গেছে। কেবল এখন আমার 6টা বছর খালা, 6 বছর আমার আম্মা জান ইন্তিকাল হয়ে গেল খালা। এখন আমি কার কাছে থাকবো? এখন আমি কার ভালোবাসা পাবো খালা? আমার আম্মা আম্মা বলে কাকে ডাক দিব খালা? কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আমি কারে ডাকিব? নবী আমার বলে কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আমি কারে ডাকিব খালা? কি ব্যথা পাইয়া আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলিয়া মায় আমারে বলিল, মনের কষ্ট মনে মায়ের, মনের কষ্ট মনে মায়ের, রাখলো রে ছোপায়া খাইরে। কারে ডাকিব খালা? কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই সে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া খাইরে। কারে ডাকিব খালা?
আমি আর কাকে মা মা বলে ডাকবো? 6 বছরের নবী আমার মা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন হারিয়ে দিলেন বাবা। তো এখানকার মধ্যে কত যুবক আছেন মা হারা বাবা হারা, এই ব্রাদার মুসলমান। তাই জন্য বলি রে যুবক, মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছি। মা তোমাকে আমাকে 3 বছরের যখন ছিলা, 1 বছরের যখন ছিলা, 2 মাসের যখন ছিলা, মা তোমাকে আমাকে কত সুন্দর করে বাবারে আমার হাতে পায়ে তেল মাখিয়ে দিয়েছে কি দেয় নাই? তুমি যদি আজকে মারা যাও, তোমার ভাই 2 দিন পরে ভুলে যাবে, তোমার স্ত্রী 2 দিন পরে ভুলে যা। হ্যাঁ কিছু বলেন না, ভুলবে না? তোমাকে মনে রাখবে সবসময়, ভুলবে না খালা? স্ত্রী ভুলবে, ভাই ভুলবে, আত্মীয়স্বজন শালি শালা যত আছে সবাই ভুলে যাবে, কিন্তু মা সবসময় কান্না করতে। ওরে মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাস বোনের কাঁদন রে, ওর ঘরে পরিবারের কাঁদর কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। জোরে বলুন, একটু জোরে বলুন। ওরে মা দুঃখিনী ওয়াভাগিনে, ওরে সন্তানের ওরে নয়নে মনি রে, মায়ের পায়ের নিচে মিলে বেহেশতের ঠিকানা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। গর্ভধারণে মা, জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ কষ্ট দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে পায়ে তেল মেখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক না? 3 মাসে শক্ত করেছে পোষা পায়খানা আমরা তোমাদের কোলে করেছি মা, তাই জন্য কবি কত সুন্দর। হাতে পায়ে তেল মেখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মা রাগ করিল, ভিজল গোহে মুতো আমার শুকনোয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখি চাইয়া, ওরে মারছে মো, ওরে বিছানায় বুয়া রে, অসুখ হলে দেখেছি মায় আছে আমার, ওরে চকিতে বসে রে, বলে আল্লাহ আমার মৃত্যু না গো সন্তানের লইও না। সে মায়ের দিলে কেউ কষ্ট দিও না। গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। জোরসে বলুন। ওরে ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। আমি যদি আমার মায়ের ন্যাংরা কানা লেলা ছেলে হতাম, তাও মায়ের কাছে সোনা। আমার যেখান দিয়ে লাল পড়তো ওই জায়গাতে মা চুমা দিয়ে বলতো এটা আমার সোনার মানিক। তাই জন্য খুবই কথা মনে, ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ওরে ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাগে ফেলে, হাজার দুঃখ সঙ্গে মায়ে নাই সে নিজে পেলে। ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাগি ফেলে, হাজার দুঃখ সয়া মায়ে নাই সে নিজে পেলে। ওরে আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে। আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে। তোরা দেখে বুখারী হাদিস গুলো, দেখে কোরআন শরীফ হাদিস গুলো, করেছে নবী ঘোষণা।
সে মায়ের দিলে কেহ ব্যথা দিও না গর্ভধারণে মা জনম দেখেনি মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না ওরে মায়েরই পোষাবে কালে আর চোখ ভেসে যায় নয়নে জল রে ঠিক না বাবা ওরে মায়ের পোষাব কালে চোখে ভেসে যায় নয়নে জল রে ওরে সন্তানেরই লইয়া কোলে সন্তানেরই লইয়া কোলে ভুলে পোষাব যন্ত্রণা সে মায়ের দিলে সুবা কষ্ট দিও না মা কত কষ্ট করেছে প্রস্রাবের যন্ত্রণা এত যন্ত্রণা করেছে কিন্তু বাবা এত কষ্ট করেছে যেমন তুমি হসপিটালে হলা মা আগে বলে দাও দাও আমার ছেলেটাকে দাও ছেলেটাকে নিয়েই বাবা গো সাফ সুতরা না করার আগে মুখে একটা চুমা দিয়ে মা সমস্ত কষ্ট দুঃখ ভুলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ বাড়িতে যদি হয় লাভি কাটার আগেই বলে আগে দাও সন্তানটাকে আমাকে দাও ছেলেটাকে আগে দাও আগে আমার সোনা মানিককে দেখি 9 মাস কত কষ্ট করেছি সন্তানটাকে নিয়েছে মা দুই গালে দুটো চুমো দিয়েছে কষ্ট সব দূর হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ বলি আমি চাল সাথে যে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না সুবহানাল্লাহ বলি আমি জাল সাথে সে বলি আমি জাল সাথে সে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না ছেলে মেয়ে লাগিয়া মা নিজে কখনো খাওয়ার খেত না আর এখন তুমি বউ পেয়েছো এখন তুমি বিবি পেয়েছো মায়ের খবর নিলা না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি বড় বাগানে বলি আমি বড় বাগানে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না ছেলে মেয়ের লাগিয়া মায়ে নিজে সিনা করে ওরে বিছানা রে আরে এখন তুমি বিবি পেলারে এখন তুমি বউ পেলারে মায়ের খবর নিলা না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি বড় বাগানে বলি আমি বড় বাগানে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না ছেলে মেয়ে না খিলিয়া মায়ে নিজে কখনো খাওয়ার খেত না রে আর এখন তুমি বিবি পেলারে মাকের খবর নিলা না নবী বলে যুবক ব্যথা দিও না জোরে বলুন সুবহানাল্লাহ শেষ কহিলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো আমার দ্বারাই কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে সর্বপ্রথমে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই বাবারা মায়েরা আমার কথা শুনে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন মা তোমরা নিজের ছেলে ভাই বলে ক্ষমা করে দেবেন আব্বা দাদু নানার আমার কথা শুনে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন কিন্তু ব্রাদার মুসলমান আমি মিলাদে এতক্ষণ বলি না বুঝতে পারছেন আল্লাহ তাআলা আপনাদের দুয়ার বরকতে অনেক উঠাইছে অনেক আল্লাহ না না কলজা ফেটিয়েছেন না প্রতিদিন আল্লাহ ধন দেয় মন বুঝতে আর আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে তার মানে তোমাকে নামাজ পড়তে হবে হ্যাঁ কি না হ্যাঁ কিছু কয় না গে কিন্তু মা তোমরা